যখন তখন বাবাও তার মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। কয়টা? আমার প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দিইনি। আমার মেয়েদের জন্য কোনো দোলনা নেই। আমি 3 বছর পর্যন্ত আমার মেয়েদেরকে আমি বুকের উপর ঘুমাইছি। 3 বছর। মেয়েরা যেন বলতে না পারে যে মেয়ে হওয়ার কারণে বাবা আমাকে দেখতে পারেনি, এটা যেন বলবার না পারে। এত আদর করে করে আমার 3টা মেয়েকে আমি বড় করলাম। সেই মেয়েরা এখন বড় হওয়ার পর আমার কাছে আর কিছুই চায় না। ওদের যা দরকার হয় মায়ের কাছে চায়। মা বুকে বলো তো আমাকে টাকার দরকার। আমি একদিন, এই তোর মায়ের কাছে কোষ কেন, আমাকে বলবো না। আমি ঘরের মধ্যে নিয়ে বললাম, কত লাগবে তো? এই তোর কয় টাকা লাগবে? বলতেছে আপনি যা দিবেন, আপনি যা দিবেন। তখন বুঝতে পারলাম বাপকে একটু বড় হওয়ার পরে মেয়েরা খুব ভয় করে। ধরে কোন ঠিক কিনা? এত সম্মান করে, ভালোবাসে, গোপনে গোপনে বলবে মায়ের কাছে আব্বুর জন্য এইটা পাক করো মা। মেয়েরা বাপকে এত ভালোবাসে কিন্তু শরমে কিছুই বলতে চায় না। আল্লাহ রাসূলের ছেলে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীর 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের মধ্যে সবচাইতে গরিব হলো ফাতেমা। নবী আবার ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসতে। জোহরের নামাজের পরে ফাতেমার দরজায় রাসূল বলেন, ফাতেমা একটু দরজা খোল মা, আজকে 2 দিন ধরে তোর দেখি নাই, তোর একটু দেখে আমি যাবার চাই। ফাতেমা দরজায় এসে কান্নে। রাসূল বলে, কান্দো কেন ফাতেমা? বলে, কান্দার কারণ হলো বাবা এখন আমি দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি চলে যান। আসরের নামাজের পর আল্লাহ নবী আবার ফাতেমার দরজায়, ও ফাতেমা দরজা খুলে দাও, তোমাকে না দেখে আমার বড় কষ্ট হয়। ফাতেমার দরজায় কান্দার বলে, বাবা আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, যখন তখন আপনি বললেও আমি দরজা খুলতে পারি না। এমন একটা পোশাক ফাতেমার শরীরে আছে বাবা, ওপর দিকে টানলে নিচের দিকে বের হয়ে যায়, নিচে নামাইলে উপর আমি ঢাকতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল জানলার কাছে গিয়ে বলেন, ফাতেমা আমার গায়ের চাদর তোকে দিলাম মা, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে ফাতেমা ঘন্টা দিয়ে যখন দরজা খুলে দেয়, রাসূল ফাতেমার মুখের দিকে তাকায় দেখে ফাতেমা চোখে নিচু সুরমা ব্যবহার করেছে। নবী খুশি হয়ে বললেন, ফাতেমা চোখের নিচে সুরমা দেওয়ার কারণে তো খুব ভালো লাগতেছে মা। ফাতেমা কান্দে রইল, বাবা চোখের নিচে সুরমা ব্যবহার করিনি, না খেয়ে থাকার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই কষ্ট থেকে যদি শান্তি পাবার চাস তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়া কষ্ট হবে, আল্লাহ তোর জন্য জান্নাতকে সাজায় রাখবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? বাবা মেয়ে যখন বড় হবে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, ঢুকতে পারবে না, মেয়ে যদি দরজা খুলে না দেয়। আলী বলতে, হোসাইন এখন তোমার বয়স হলো 4 বছরের বেশি, যখন তখন তুমি দৌড়ে এসে মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং আমার কাছে আসো। যেই হোসাইন হযরত আলীর কাছে, আলী বলতেছে, ধরো কোরআন, এই কোরআনটা ধরো। সঙ্গে সঙ্গে হোসাইন 2খানা হাত বাড়ায় দিছে, দেন। জোরে কান সুবহানাল্লাহ। বাবা যখন তার ছেলেকে বলতেছে কোরআন ধর, সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছে, আল্লাহ ভাগ্য গুণে এমন একটা সন্তান পাইছি জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। কন্যা কি ধরবার করছে, একদম বাগডম, একদম বাগডম। আমাদের গুলা দেখেন তো, খাড়া হয়ে পেশাব করে। এক মা আমার কয়, হুজুর আমার ছেলে 4 বছর বয়স হয়ে গেল, বসে পেশাব করে না, বহু চেষ্টা করলাম, বসে না। পিঠে যদি বসায় যে পেশাব শুরু হয় খাপ করে না। আমি কইলাম, কি মা এরকম হওয়ার কারণ কি? তোমার বাচ্চা কি নর্মালি হচ্ছে না সিজার করে? বলে, হুজুর এইটা কেন শুনতেছেন? আমি না, একটু শোনা দরকার, তুমি সত্যি করে বলো তো এটা কি নর্মালি হচ্ছে না সিজার করে? সিজার করে হচ্ছে। এই জন্যই তো সিজার করা বাচ্চা যারা জন্মের সময় অস্থির করে, তাদেরকে দুনিয়াতে বের করে এমন ভাবে একটা ঘুরান দেয়, ওই ঘুরানি তাদের মাথার ব্রেনটা ঘুরে গিয়ে অস্থির হয়ে যায়। একটু খেয়াল করবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে বলতেছে, হোসেন তুমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করো। প্রত্যেকটা বাবা তার সন্তানকে কোন শিক্ষা না দেয়া সর্বপ্রথম যে শিক্ষা দিবে সেই শিক্ষার নাম হলো আল্লাহর কোরআন।
জোরে বলেন নাম কি? কোরআনের সঙ্গে শিক্ষা যদি দিবার চান তাহলে আপনার সন্তান কেমনে পেশাব করা লাগবে এই শিক্ষাটাও কিন্তু আপনাকে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? যদি আপনি দিবার না পারেন তাহলে একটা হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। ওই যে কতগুলা উঠছে দেখেন, এই দেখেন, বলতে বলতেই দৃষ্টান্ত দেওয়ার জন্য আপনারা তাকায় দেখেন, বাপ মা আর পারতেছে না, ওদেরকে পাঠাইছে হুজুরের কাছে, হুজুর আমার সন্তানকে একটু সাইজ করে দেন। 7 বছরের বাচ্চা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। ভর্তি করার পরে হুজুর নিয়ে গেছে মাদ্রাসা, যে ওয়াজ করলো আমার আগে মনে হচ্ছে আমার মাদ্রাসার মহতাবে মাদ্রাসা পেশাব খানাত নিয়ে গেছে। আমি বললাম হুজুর পেশাব খানাত কেন? তোর বাপ ভর্তি করে দিয়ে গেল। হুজুর তাকে পেশাব করা শেখার লাগবে, তারপরে আরবি কায়দার হাতত দেওয়া যাবে। কায়দার মধ্যে 2-1 শব্দ কোরআনের আছে না নাই? এই জন্য হুজুর আগে পেশাব করা শিখুক, তারপরে অজু করা শিখুক, তারপরে লেখাপড়া। তারপরে লেখাপড়া আগে, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনার বাচ্চাকে, মাসুম বাচ্চাকে আপনি পবিত্র হওয়ার শিক্ষা দেন। ওই বাচ্চা কোনোদিন মেসির ভক্ত হবে না, নেইমারের ভক্ত হবে না, ভক্ত হবে হাসান হোসাইনের। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনারা এই স্লোগানটা এখন থেকেই ভাবে দিবেন, আল কোরআনের আলো আপনার বলবেন সব জায়গায় জালো, সব জায়গায়। অনেকে সংসদের নাম শুনলাম একটু ইটিস পিটিস করে, এই বক্তা কি ওয়াজ করে গেল না জামাতের ক্যানভাস করলো রে? সংসদের কথা বললি রে, এই তো জামাতের ক্যানভাস আর রে। এই জন্য আমরা কোনো সংসদের কথা বলবো না, আমরা এমন একটা অ্যাঙ্গেলের ডোজ বানাবো সব জায়গাতেই থাকবে। তোরে কোন কথা ঠিক না? যে বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার ঘরের দরজায়, আপনার বলেন তো বাবা যখন মেয়ে বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ছেলে যখন বড় হবে তখন মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে অনুমতির দরকার আছে? কোনো সময় লাগবে? যখন তখন, যখন তখন স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে, এখানে কোনো অনুমতির দরকার হবে না। হযরত আলী আস্তে করে ফাতেমার অন্দর মহলের দরজা খুলে ভিতর দিকে লক্ষ্য করে দেখতে পায় ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরায়। এভাবে ডান হাতে আল্লাহর কোরআন, ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে এভাবে জাতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার পর হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ দুনিয়াতে গরিব হলে কি হবে, আমার ঘরটা আল্লাহর জান্নাত হয়ে গেছে। শোনো বলেন থাকেন, ঘরের মধ্যে ঢুকে দেখতেছে বউ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে গিয়ে দুনিয়ার কাজ কাম সে বাদ দেয় নাই, ডান হাতের মধ্যে কোরআন নিয়ে তেলাওয়াত করে আর বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে। এই ডিজিটাল যুগের ছেলেরা জাঁতা বোঝো? এটা আপনারা বোঝেন না? তো আপনারা বোঝেন, এই এখনকার ছেলেরা তো বুঝবি না। কি কষ্ট করে আগেকার মানুষেরা জীবন যাপন করেছে, এখনকার ছেলেরা তো এগুলো চিন্তাই করতে পারবে না। আপনাকে রে এখান থেকে বনপাড়া যাইতে অটো ভ্যান লাগে, ভ্যান লাগে। আগেকার এই গ্রামের পাবনা পাড়ার লোকেরা ভ্যান খুঁজিছে, কোন দিকে তাকাইনি রে। এ ভ্যান আছে, এ ভুটভুটি আছে, একদিকেও তাকাইনি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে পায়ে হাঁটা ঘাটা নিছে। ধরে এখন কথা ঠিক কিনা? একটারও ব্যারামবেদি নেই, সব খালি সেই রকম। আর এখনকার সব কুমড়া হচ্ছে, কুমড়ে হাঁটতে পারে না, মাজা গেছে। জাঁতা মানে জব আটা পিছনের যে যন্ত্র, নিচে এক পাথর ওপর এক পাথর, সেই পাথর একটা ছিদ্র, ছিদ্রের মুখে লাঠি দেয়া সেইটা ঘুরাইতে হয়। ফাতেমা জাঁতা ঘুরাইতেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা
আযাবান নার। যেই জবান ফসকে কোরআনের আয়াতটা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা যাতা ঘোরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে সালাম দিয়া দাঁড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, এই দুনিয়ার বিবিরাই, স্বামী যখন তোমাদের কাছে যাবে, দুনিয়ার সমস্ত কাজ কাম তোমাদের হারাম হয়ে যাবে, একটা কামই তোমাদের হালাল, সেইটা হলো সালাম দিয়ে স্বামীর সামনে দাঁড়ায়া যাও। একজনও সুবহানাল্লাহ কয় না, মানে একজনের বউ এরকম না। সুবহানাল্লাহ আজকে কবি কি, আপনি যখন বাহির থেকে বাড়িতে যাবেন, বউ যে কামের মধ্যেই থাক সব কাম বাদ দেওয়া লাগবে, খালি একটা কাম যদি ফরজ নামাজ পড়ে, যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ নামাজ ছাড়তে পারবে না। কিন্তু নফল নামাজ যদি নিয়ত করে, নফল নামাজ বাদ দিয়ে থুয়ে স্বামীর সামনে দাঁড়াতে হবে। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, প্রত্যেকটা বিবিকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি, ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। জোরে কোন ঠিক, কথা বলেন না কেন? আপনাকে বিরুদ্ধে আওয়াজ হচ্ছে না পক্ষে হচ্ছে? এটা হ্যাঁ দিবে। মেয়ে মানুষের কাছে শাসন দেখেছেন, শোষণ দেখেননি? সারা জীবন বাংলাদেশে নারী নির্যাতনের কেস হলো, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো কেস নেই। আপনারা বলেন তো, হাসিনা নারী হয়ে পুরুষ নির্যাতন কম করছে না বেশি করছে? কতক্ষণ কম করছে? হাসিনার স্বামী ওই যে ডক্টর ওয়াজেদ সাহেব, আর একটা ডাক্তার কি কিছুদিন আগে মারা গেল, জাফরুল ইসলাম, জাফরুল ইসলামের কাছে যায় বলছে, ভাই আমাকে একটা চাকরি দাও। জাফরুল ইসলাম হাসি আর কয়, তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি খুঁজিচ্ছ? এত কান্দা কান্দিছে ভাই। জাফরুল কয়, ওর কান্দা দেখে আমি অস্থির হয়ে গেলাম। প্রধানমন্ত্রীর স্বামীও তুমি কাঁদতেছো কে? বলে বলা যাবে না, বললি যেন। যে মেয়া তার স্বামীর শান্তি দিবার পারে নাই, সেই মেয়া কোনোদিন বাংলাদেশের মানুষকে শান্তি দিবার পারে না। ঘরে যাই তার ঘরে শান্তি দেয় নাই, সে পরের লোকের কি করে শান্তি দিবি? স্বাধীনতার সময় ওর বাবা ছিল পাকিস্তানের লুকে, মানে গ্রেফতার নামে লুকে, আর ওরা আসলো ভারত। আর যেই দেশ স্বাধীন হচ্ছে শহীদ জিয়ার ঘোষণায়, তখন আশা কয় আমি জাতির পিতা, তুই জাতির পিতা। মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।